অরণ্যের গভীরে ভোরের কুয়াশা তখনও পাতার ডগায় জমে আছে। ঠিক সেই মুহূর্তেই শুরু হল এমন এক গল্প যেখানে দুর্বলতার মাঝে লুকিয়েছিল অদম্য বুদ্ধি, আর যেখানে শিকারী হয়ে উঠল হতভম্ব, শিকার হয়ে উঠল বুদ্ধিমান। আজকের গল্প একটা নিরীহ খরগোশের বেঁচে যাওয়ার লড়াই আর এক অত্যন্ত চালাক শেয়ালের ধূর্ত ফাঁদ। শুরুটা হয়েছিল একদম সাধারণভাবে। খরগোশটা খাবার খুঁজতে বেরিয়েছিল। নরম ঘাসে মুখ দিতেই অনুভব করল হাওয়া যেন একটু থেমে গেছে। অরণ্য অদ্ভুতভাবে শান্ত। ঠিক এই নীরবতার মধ্যেই ছায়ার মতো এসে দাঁড়াল শেয়াল। চোখে তার ক্ষুধা, মুখে ধূর্ত হাসি। শেয়াল জানত আজকের খাবার সে পেয়ে গেছে। খরগোশ ভয় পেলেও দৌড় দেয়নি, কারণ সে বুঝেছিল শেয়ালের দৌড় তার চেয়ে অনেক দ্রুত। তাই পালানো নয়, বাঁচার পথ খুঁজতে হবে মাথা দিয়ে। শরীরের প্রতিটি লোমে ঝড় উঠলেও মাথাটা ছিল ঠান্ডা। শেয়াল ধীরে ধীরে এগিয়ে এলো, একসময় প্রায় হাতের নাগালে। ঠিক তখনই খরগোশটা এমন এক কাজ করল যা শেয়াল কল্পনাও করতে পারেনি। সে এক লাফে ঝোপের দিকে না গিয়ে বাঁ দিকে ছুটল, যেখানে ছিল ছোট্ট খোলা জায়গা। শেয়াল ভাবল, এটা তো ভুল দিক, খোলা জায়গা মানে আর বেশি সুযোগ নেই। তাই সে দ্রুত ছুটল, কিন্তু খরগোশের মাথায় ছিল একটাই পরিকল্পনা, শেয়ালকে নিয়ে যাওয়া সেই জায়গায় যেখানে মাটির নিচে ছিল বড় একটি গর্ত, শুকনো পাতায় ঢাকা। গর্তটা আগে খরগোশই দেখেছিল, কিন্তু শেয়ালের তা জানা ছিল না। ঠিক যখন শেয়াল খরগোশকে ধরার জন্য ঝাঁপ দিল, খরগোশ ডান দিকে ঘুরে গেল। কিন্তু শেয়াল বুঝতেই পারল না এটা ছিল ফাঁদ। মুহূর্তেই তার পা পিছলে পড়ে গেল সেই গভীর গর্তে। ধুলো উড়ল, পাতার শব্দ হল, আর শেয়ালের চিৎকার ছড়িয়ে পড়ল অরণ্যে। অন্যদিকে ছোট্ট খরগোশ থামল, পিছন ফিরে তাকাল, আর প্রথমবারের মতো গভীর শ্বাস নিল। বেঁচে গেছে, পালিয়ে নয়, বুদ্ধি দিয়ে। এই গল্প শুধু খরগোশের নয়, এটা তাদের যারা জীবনে দুর্বল মনে হলেও সাহস আর কৌশল দিয়ে যে কোনো বিপদকে হারাতে পারে। তাই মনে রাখবেন, শক্তি নয়, সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। যদি এমন গল্প ভালো লাগে, ভিডিওটি শেয়ার করুন আর পরের গল্পের জন্য আমাদের সাথে থাকুন।